এই যে বন্ধুরা এই কেকটা বানালাম। এখন রাত 12:30 বাজছে। যাই হোক, এখন এই কেকটা আমি ভুলেই গিয়েছিলাম যে এই কেকটা অর্ডার আছে আমার। তারপর পায়েল বলল, মা তোমার মনে আছে 18 তারিখে একটা 2 তলা কেকের অর্ডার আছে 2 পাউন্ডের। এই যে বন্ধুরা কেকটা এই ডিজাইনটাই পাঠিয়েছিল, অবশ্য এই ডিজাইনটাই করেছি। এই যে এর থেকে এই যে ফটোটা দেখছেন না, এই ফটো থেকে অরিজিনাল দেখতে আর বেশি সুন্দর লাগছে। আমার ফটো থেকে অরিজিনাল দেখতে বেশি সুন্দর, এত সুন্দর গ্লেজ লাগছে না। এই যে বন্ধুরা আর একটা কেক বানালাম। এখন একটা আকাশি রঙের বানালাম, আর এইটা একটা পিঙ্কে হোয়াইটে। এই যে কেকটা এখন রাত ভোর, যাকে বলে রাত না ভোর জানি না, মাঝামাঝি 1:45 বাজছে। এখন আমার এই 2টো কেক কমপ্লিট হলো, আর একটা ছোট কেক বানাবো, বেন্তো কেক। তারপর আমি বন্ধুরা শোবো। এইবার বলুন যে আমি সকালবেলায় উঠতে পারবো? এটা সম্ভব কোনোদিনও না। এই যে বন্ধুরা কালকে রাত 2:30 পর্যন্ত আমি কেক বানিয়েছি, কিন্তু এই কেকটা পায়েল একটা ফোন করলো এই মাত্র সকালবেলায়, বলছে মা একটা কেক বানিয়ে দাও, তো অ্যাডভান্স করা আছে, কোনো মন্দিরে যাবে, তো আমি একটু কাজ কামাই করে আমি কেকটা দিয়ে দিই বাবা, বানিয়ে দিই। এই যে কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, এমনি উপর থেকে কালারটা খুবই সুন্দর লাগছে। তো এইটা বানালাম আমি। আর রাতে বানিয়েছি 2টো, রাতেই বানানোর কথা ছিল, কিন্তু ঠিক ছিল না ওদের যে নেবে না নেবে, ওই জন্য এখন কনফার্ম হয়ে আমাকে পায়েল ফোন করলো। এই যে আজকে একটু আসানসোল যাচ্ছি, কালকেও গিয়েছিলাম, কালকে আসানসোলে রবীন্দ্র ভবনে গিয়েছিলাম না এক্সিবিশনে। তো বৌদি শুনে পরে রাগ ছিল, বলছে আমাকে কেন বললে না। তা বলছি তুমি যাবে না যাবে, আর আমি এমন পজিশনে গিয়েছিলাম না। এই কোথায় যাবি? ও চল, এমন পজিশনে গিয়েছিলাম, সোদপুর গ্রামে বললাম না একটা ওই বিশ্বকর্মা পূজায় প্রসাদ খাওয়াই, ওইখানে গিয়ে তারপর আমি হঠাৎ করে যাওয়া, নিয়ামতপুর যাওয়ার কথা ছিল। নিয়ামতপুর যাওয়ার পর তারপর হঠাৎ কি মনে হলো যে বাসে চেপে গেলাম। বাসটা ছিল যে ঘুরে আসি, দেখে আসি, কারণ মোবাইলে দেখেছিলাম সঞ্চিতা ছেড়েছিল, তো ওই করাচ্ছে। যদি এসে বৌদি শোনার পর বলছিলাম আমাকে বলতে পারতে, মন হয় ঘরে বসে বসে মানুষের একসময় কি হয়, সবসময় ঘরে বসে ভালোও লাগে না, যে একটু ঘুরে আসবো, দেখবো, পছন্দ লাগে, সামনে পুজো তো। এই যে তাই একটু আসানসোল যাচ্ছি, যে নিয়ামতপুরে বাসে চাপবো, বাস বা অটো যেটাই পাই না কেন। আর এখন খুব ভিড় থাকছে না আসানসোলের পুজোর বাজার, পিছন এই যে নিয়ামতপুরে বললাম না বাসে বা অটোতে যেটা যাবো, তো বাসটাই পেয়ে গেলাম ফাঁকা, বসার বসা চাই, অটো হোক আর বাসে হোক, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আর দাঁড়িয়ে ভালোও লাগে না, দাঁড়িয়ে এতক্ষণ কেন দাঁড়িয়ে যাবো, সেইটা ভাড়া দেবো, তাই না। এই যে বিএনআর মোড়ে নামলাম, বাসে এলাম যদিও, আর এই নেমে সামনে রবীন্দ্র ভবনের যে গেটটা আছে এই দিক দিয়েও যাওয়া যায়, পাশে একটা গেট আছে ওইটাতেও যাওয়া যায়, যেদিকে খুশি, যেদিকে ইচ্ছা। যাই হোক আমি এই গেট দিয়ে ঢুকবো, রবীন্দ্র ভবনের গেট দিয়ে। এই যে গেটটা, চলো চলো চলো। এই যে গেটটা রবীন্দ্র ভবনের, এই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়। চলো বাঁ দিকে বাঁ সাইডে গেটটা খোলা আছে কিনা দেখি। আচ্ছা খোলা আছে। হ্যাঁ কি হলো, কি বলছেন? অনেক রকম কিছু হচ্ছে, প্রোগ্রাম তো হতেই থাকে এইখানে প্রোগ্রাম সবসময় হতেই থাকে। এই যে কোনো না কিছু, গোটা মাস কিছু না কিছু হতেই থাকে, কোনো মিটিং হয়, মেলা ওই তো মেলা বসেছে। হ্যাঁ এই যে এইখানে ঢুকছি, এই যে এদিকে একটা গেট আছে, তো আমরা ওই রবীন্দ্র ভবনের যে গেটটা আছে না ওইটা দিয়ে ঢুকলাম। এই যে একটা গেট আছে এখানে, আর এখানে সন্ধ্যা থেকে প্রোগ্রাম শুরু হয়। এই যে স্টেজটা, নাচ হয়, গান হয়, এই যে স্টেজটাতে শুরু হয়। চলো ওইদিকে চলো। 850 আমি বাটিকের শাড়ি অনেকগুলো পরেছি, অনেক আছে।
তো পার্সেন্টেজ কিছু ছাড় আছে? 10%, মানে এটা 850 টাকা, 885 টাকা মাইনাস হবে, মানে 800 বেশি না, 750 865 টাকা। ওই শাড়িগুলো অন্য, আমি একটা শাড়ি দেখে এসেছি, ওইখানে দেখলাম এই একই এই শাড়ি, না না এই শাড়ি কিন্তু নীলেনগুলো ভালো লাগছে। নীলেনটা কত দাম বললেন? কোনটা? 850। ঘুরিয়ে লিগা তারপর দেখি বুঝতেই পারছি না। এই সকাল দিকে আর মন্দির গেলে আর গেলে, মানে ঢাকার মধ্যেই পড়ছে তো এটা, ঢাকার মধ্যেই পড়ছে। মাধবী লতা লতা আছে না, এই শাড়িটা খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। এটা সবই শাড়িগুলো দামের উপরে নির্ভর, সবই শাড়িগুলো মোটামুটি ভালো দাম আছে, কিন্তু ভালো জিনিসগুলো। এখানে ব্লাউজের স্টল লেগেছে, মানে ব্লাউজের ওই ইয়ের স্টিচের ইয়েটা না, কাঁথা স্টিচের ব্লাউজ পিস আছে, কুর্তিও আছে, পাঞ্জাবিও আছে, নাইটিও আছে। এগুলো নাইটি, কাঁথা স্টিচের। হ্যাঁ, এলান কাট নাইটি। এই যে এই নাইটিটা আছে না, যেটা ইয়ে কাঁথা স্টেজের, বৌদি নিল এই নাইটিটা। দেখো একটু খোলো গোলাটা। এই যে আংটিগুলো দেখি, তোমারটা, তোমার নিজেরটা যেটা, এই যে আংটিগুলো আছে না, বেশ বড় ভালো আংটিগুলো আছে, এগুলো এগুলো দুটো নিয়েছে বৌদি। এই যে আমাকে একটা দিল গিফট, পূজার গিফট, আর বৌদি একটা নিয়েছে, ও তার বৌদির জন্য একটা নিবে, দেখছে পছন্দ করছে। এই যে শাড়িগুলো দেখছিলাম, এগুলো কি দাদা এই শাড়িগুলো? হ্যাঁ, না না, আমি এই ভিডিও বানাচ্ছি। মোটামুটি ভালো দাম লেগ, কিন্তু শাড়িগুলো মোটামুটি সত্যি কথা, আমি না নিলে কি হবে, কিন্তু খুবই ভালো শাড়িগুলো। মানে এই শাড়িগুলো সম্ভবত দোকানে এরকম দেখতে পাওয়া যায় না, এনারা বাইরে থেকে এসছেন তো, এই মসলিন ঢাকায় টাকায় শুরু করে সমস্ত, খুব ভালো শাড়িগুলো ভালো আছে। বাংলাদেশ থেকে না, এই যে এইটা কত দাদা? ওইটা 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 হ্যাঁ 2500। তো ওইটা, এইগুলোই ভালো ওইটা থেকে। এটা তসর না তো? তসর, মলমল মলমল রেশম। ও মলমলের মতো। শাড়িগুলো কি কবে তুমি? এই যে আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম, আর এই যে কি বলে এটা, চুস্তা না কি বলছো? এই যে পাপড়, পাপড়গুলো দাদা দেখা, এই যে চোস্তা চোস্তা। আর কি আছে এগুলো? মানে একটু থাকতাম আমি আর 1 ঘন্টা, কিন্তু আমাদের কেকটা ডেলিভারি করার আছে না, ওই জন্য আমি জলদি চলে যাচ্ছি। এরকম টাইম নিয়ে আসা যায় না। সবুজ মটরটা দাও তো, একটা সবুজ মটরটা। বাবা আমি বলি সেই বড় গোলা বটে। না না না, এইটা কত কত হলো? 15। এই আমি নেমতপুরে দাঁড়িয়ে আছি, মানে অটো বাস যা হবে সেটাতেই চলে যাব। ওই কেকটার জন্য বিশেষ করে টেনশন আছে, কেকটা ডেলিভারি আছে, 3টা কেক ডেলিভারি আছে না, ওই কেকের জন্যই আমার অসুবিধা। নাহলে হয়তো একটু ঘোরা যেত মেলাটা, এত হড়বড় করে যাওয়া যায় না। মোটামুটি ঘুরেছি, আর কি ঘুরবো, লাই আর কি ঘুরবো, ঘুরলেই তো, আর ঘুরলে তো আমার নিতেও তো হবে। কিছু খাবার পেলাম না দুপুরবেলায়, আইসক্রিম, আইসক্রিমে সন্তুষ্ট হই। বলে বাদে গালি দিয়ে ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ও ভাবছে যে ভিডিও কল করছি, ভিডিও হচ্ছে। ওই প্যাসেঞ্জার বোটে, হ্যাঁ প্যাসেঞ্জার।
दादा लगा आगे बुला ले इधर यहाँ पे इधर ये बड़ी दादा कैसा अभी ठीक है अभी ঠিকই আছে। এই যে বন্ধুরা আজকে বললাম না আসানসোল রবীন্দ্র ভবনে এক্সিবিশন মেলা হচ্ছে, ওখানেও আজকেও গিয়েছিলাম। কারণ এই আমাদের যে পিছনে এই বৌদি থাকে, তো এই বৌদি আমি কালকে যখন শুনলো যে আমি গিয়েছিলাম, রাগ ছিল, বলছে আমাকে বললে না কেন তুমি, আমি যেতাম। তো আমি আজকে ওকে নিয়ে গিয়েছিলাম, মন খারাপ করো না, আমি তোমাকে আজকে নিয়ে যাব। আজকে নিয়ে গিয়েছিলাম, খুব কম টাইমের মধ্যে গেলাম, মানে এসে কেকের অর্ডার ছিল তো ডেলিভারি দিতে হবে, সেই জন্য খুব জলদির মধ্যে এলাম। আর এই যে এই আংটিটা আছে না, এই আংটিটা এটা আমাকে বৌদি কিনে দিল, ও নিজেও একটা নিল আর আমাকে এই আংটিটা কিনে দিল। বলছে দেখো আমাকে ব্লাউজের পিসগুলো যে ছিল না, ওই যে ওই সুতা কাঁথা স্টেজের ওই ব্লাউজের পিসগুলো আমাকে বলছিল নিতে, কিন্তু আমি নিলাম না। আর আমি ওগুলো আসলে নিতাম, আমার ভালো লাগে না ওগুলো পরতে। আমি এই জন্য আমার এমনি অর্ডিনারি রেডিমেড ব্লাউজ ছিল। আর এই যে এইগুলো কিনে দিল, খুলি। এই যে এই হারটা আছে সরুর মধ্যে, হারটা ছোট্টর মধ্যে, এই হারটাও কিনে দিল। আর এই যে এইটা লুয়া বাঁধানো, এটা আমি সোনারটা, এই যে আমার একটা আছে, আমি সোনার, আমি সোনারটা পরেছি। বললো ওটা তুমি খুলে দিবে, এইটা তুমি পরো, তো সেই এটাও কিনে দিল। আর খুব একটু ঘোরার ইচ্ছা ছিল, কিছু খাওয়ানো হলো না বৌদিকে, বলবে নিয়ে গেল আমাকে, আর কিছু খাওয়ানো হলো না। যাই হোক বন্ধুরা, দেখুন আংটিটা খুবই সুন্দর লেগেছে। যাই হোক গিফট করা জিনিস তো আরও বেশি সুন্দর হবে, কিন্তু আমার মনে হয় এই ফটো থেকে অরিজিনাল খুব সুন্দর লাগছে, একদম সোনার মতো লাগছে, এই দারুণ লাগছে এই এই আংটিটা, কিন্তু ভিডিওটিতে এতটা সুন্দর লাগেনি। যাই হোক বন্ধুরা, এই যে এটা ভালোবেসে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ বন্ধুরা।